বেনাপোল বন্দরে ২ মাস ধরে আটকে আছে ১.৫ শতাধিক রপ্তানিমুখী সুপারি ভর্তি ট্রাক। এই সুপারির বাজার মূল্য শত কোটি টাকা। এমন অবস্থায় রপ্তানিকারকদের প্রতিদিন ট্রাক প্রতি ২,০০০ টাকা হিসেবে প্রায় ৩ লাখ টাকা অর্থদণ্ড বা ভাড়া গুনতে হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, ভারতের পেট্রোপোল বন্দরে পণ্যের মান নির্ণয় ও অন্যান্য জটিলতায় রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। বিশ্বে সুপারি উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং গুণগত মানের কারণে ভারতে এর ব্যাপক চাহিদা রয়েছে। পরিসংখ্যান অনুযায়ী বছরে প্রায় ৭০০ কোটি টাকা সুপারি ভারতে রপ্তানি হয়। ২০২৪-২৫ অর্থ বছরে ভারতে সুপারি আমদানিতে বাংলাদেশের অংশীদারিত্ব বেড়ে হয়েছে ৩৭%, যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় ৪ গুণ। এমন রমরমা বাণিজ্যের মধ্যেই অর্ধশতাধিক সুপারি ট্রাক প্রায় ৩ মাস ধরে বেনাপোল বন্দরে আটকে আছে। এতে পণ্য জোটের পাশাপাশি নানা সমস্যায় ট্রাক চালকরাও। এর চেয়ে বাইরে থাকলে অনেকটা ভালো চলতে পারতাম, প্লাস আমরা টিপ খাটলে মালিকও বাঁচত, প্লাস আমরাও বাঁচতে পারতাম। কাগজপাতির সমস্যা না কি আসলে এটা তো আমরা ভালো জানি না, কিন্তু এভাবে যে পড়ে থাকে মাসকে মাস সুপারির গাড়ি, এটা অনেকদিন যাবত হয়ে আসছে। ব্যবসায়ীরা জানান, গত বছর শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হলে ভারত সরকার রপ্তানি বাণিজ্যে একের পর এক নিষেধাজ্ঞা ও নানা শর্ত আরোপ করে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক পরিস্থিতির ব্যাখ্যা করেন বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বর্তমানে সুপারির কিছু গাড়ি রপ্তানির উদ্দেশ্যে থাকা আটকে রয়েছে। প্রায় ৪০টি গাড়ি রয়েছে ৩০ দিনের ঊর্ধ্বে। কাগজপত্র বিভিন্ন সমস্যা অথবা পরীক্ষায়নের কারণে সুপারির গাড়িগুলো আটকে থাকতে পারে আমাদের ধারণা। তবে রপ্তানিকারকেরা বলছেন, দ্রুত সরকারি হস্তক্ষেপ ছাড়া এই সংকট কাটানো সম্ভব নয়। আমাদের এক্সপোর্টারের ক্ষতি হচ্ছে। টেস্ট রিপোর্ট হয়ে আসতে একটু সময় লাগে। টেস্ট রিপোর্ট হয়ে আসার পরে ওই মাল ইন্ডিয়া থেকে যখন আবার উঠে যায়, গেলে ওরা আবার নতুন করে আমাদের সুপারি গাড়ি আবার নেয়। ডিবিসি নিউজ ডেস্ক।